আচ্ছা আর লাল বাতি কি বলে? আচ্ছা এই বৃষ্টিতে বসে দিয়ে যাবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। মালা অফিসিয়ালে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো সকালবেলা শুরু করছি। সকালবেলা আজকে চা বানাচ্ছি আর তবে দুধ চা বানাচ্ছি। কিন্তু মাঝে মধ্যে আমাদের লিকার চাটা বেশি হয়, যদিও মা লিকার চায় খান। আমরা দুজনে মানে আমি আর আমার বর আমরা দুধ চাটা পছন্দ করি। তো এরকমই আর কি। তো সকালবেলা আজকে দুজনের জন্যই দুধ চা বানাচ্ছি, কারণ মা তো অনেক আগে উঠে গেছে। উঠে মায়ের লিকার চা খাওয়া হয়েও গেছে, তার অনেক পরে আমরা উঠেছি। দেখুন আজকে লিকার চা বানিয়ে নিয়েছি। কালারটা কেমন হয়েছে আমি জানি না, তবে আমার থেকে কিন্তু আমার বর ভারী সুন্দর চা বানায়। তো যাই হোক, চাটা বানিয়ে আমাদের খাওয়া হলো আর তারপর মাহিকে এদিকে দিলাম দুধ। কিন্তু দুধ খেতে চায় না, কোনো বাচ্চাই দুধ খেতে চায় না। যদি বলি যে সবথেকে অপছন্দর জিনিস কি, তো অপছন্দের তালিকায় কিন্তু দুধটাকে প্রথমে রাখে। তো সত্যি হাসিও পায়, কিন্তু দুধটা না খেলে তো চলবে না, বাচ্চাদের দুধ খেতেই হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো কিছু কথা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, কেউ কেউ কমেন্ট করেছে জানেন তো, যে আমাকে নাকি আমার শ্বশুরবাড়িতে ভীষণ খাটায়, ভীষণ কাজ করায়, তো যার জন্য আমি এভাবে পরিপাটি হয়ে থাকতে পারি না। তো যাই হোক, এই কথাটা ঠিক কি ভুল সেটা আমি আপনাদেরকে পরে জানাচ্ছি। তো তার আগেই বলে নিই, এখন আমাকে কিন্তু অনেক কাজের দায়িত্ব নিতে হয়েছে, মানে নিতে হয়েছে এই কারণেই বলছি, কারণ এই সমস্ত কাজগুলো কিন্তু মাই বেশি করতেন। কিন্তু মাঝে মাঝে হয় না, মায়ের শরীর মন ভালো নেই, তো যার জন্য আমাকে একটু করে নিতেই হবে। তো তার জন্য আজকে আমি পুজো করেছি, আর পুজো করার সময় কিন্তু আমি ভিডিও করতে পারিনি, তখন তো পুজোটাই করছিলাম। তো তারপর আমি ভাবলাম চলুন ভিডিওটা একটু করেই নিই ঠাকুর ঘর থেকে। তো এই দেখুন আমার পুজো সারা হয়ে গেছে, প্রণাম সারাও হয়ে গেছে। আর তারপর মাকে আমি ডেকে নিলাম যে চলুন আমরা তিনজনে টিফিন করে নিই, মানে আমি, মা আর মাহি। আর ওদিকে মেঘ কিন্তু বেশ ঘন করে মেঘ এসেছে। তো তাই জন্য আজকে মাকে খেতে বসে এটাও বলছিলাম যে আজকে খিচুড়ি বানালে কেমন হয়। মা বললো চল তো বানিয়ে ফেল, কয়েকটা ভাজা কর আর খিচুড়ি কর। তো সেরকমই একটা প্ল্যান আমাদের হয়ে গেল। আর এদিকে মাহি যেহেতু আজকে বাড়িতে আছে, তো তাই জন্য আমরা তিনজনে মিলেই আজকে টিফিন করতে বসে গেছি। তো এই দেখুন আমও কেটে নিয়েছি টিফিন করার জন্য, মুড়ি আর সাথে বাতাসা, কলা, এই সমস্ত আর কি। এটা কি হচ্ছে গিয়ে, মা, আমি আর মাহি আমরা তিনজনে মুড়ি খেতে বসেছি, মানে আমাদের জলখাবার আজকে মুড়ি। আর যেহেতু বৃহস্পতিবার তাই আজকে নিরামিষ। আর নিরামিষের মধ্যে হচ্ছে গিয়ে বরবটি সিদ্ধ হয়েছে আলু দিয়ে, আর আছে কলা, আম, বাতাসা। এই হচ্ছে আমাদের আজকের টিফিন। তো চলুন তিনজনে একসাথে আমরা এই টিফিন করে নিচ্ছি। আর হ্যাঁ, আরেকটা জিনিস হয়েছে, আলু ভাজি হয়েছে, কিন্তু আলু ভাজিটা আমরা খাচ্ছি না, ওটা রাখা আছে। আর ওটা মাহির বাবাও খেয়েছে, এই আর কি। তো এটা হচ্ছে আমাদের আজকে জলখাবার। সকাল থেকে আজ বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি ছাড়ার নাম নেই। আজ রেনি ডে, মাহিরও স্কুল ছুটি, মানে স্কুল ছুটি মানে স্কুল যাওয়া হয়নি, আশা করি আজ স্কুল হবেও না। তো যাই হোক, দেখি এবার কি করে। এখন তো 9:30 মতো বাজে, সকাল থেকে পড়তেও বসেনি। মাহি ওই বোধহয় দুধ দাদু এসেছে দুধ দিতে, তো সেখানে গেছে। চলুন দেখি ও কী করে এবার। বলতে না বলতেই আমাদের এই দেখুন বৃষ্টিও নেমে গেছে। তবে হ্যাঁ জানেন, যখন পরিষ্কার করতে হয় তখন এই বারান্দাগুলো দেখে মনে হয় যে কেন চারিদিকে এত বারান্দা রেখেছে, তে পরিষ্কার করতে এত সময় লাগে। কিন্তু না জানেন, এটা ভারী কাজের এই বারান্দাগুলো। বর্ষার দিনে জামা কাপড় শুকাতে তো ভীষণ ভালো আসলে। আর তাছাড়া আরেকটা ব্যাপার, গরমের সময় যদি এই বারান্দায় বসি, তো মোটামুটি 3টে ফ্যানের কাজ করে, মানে এত সুন্দর হাওয়া দেয় এখানে। আর এই দেখুন মাহির সাইকেলটা এখন এখানেই রয়ে গেছে। এই সাইকেলটা আর ওর চালানো হয় না, ওর অন্য একটা সাইকেল আনা হয়েছে। তো আনা হয়েছে মানে ওটা ও বাড়ি থেকে আনা হয়েছে, রাশির সাইকেলটা। তো সেটাকে ঠিকঠাক করা হয়েছে, ও সেটাই চালাচ্ছে, তবুও সময় পায় না খুব একটা। আর এই দেখুন বৃষ্টি কিন্তু কন্টিনিউ পড়েই যাচ্ছে। তবে কি হয় জানেন, যে ভিডিও যখন করি তখন কিন্তু নিজের বাড়ি থেকে যেহেতু করি, তাই পাড়া প্রতিবেশীর বাড়ির দিকে বেশি নজর পড়ে। ওই যে ও বাড়িতে ওদিকে দেখছি রিশু খেলছে।
তো যাই হোক, হ্যাঁ যেটা বলছিলাম, তো পাড়া প্রতিবেশী বাকিদের বাড়িগুলো দেখাতে পারি, কিন্তু নিজেদের দিকটা হয় না। তো অন্য একদিন চেষ্টা করব যে রাস্তার ওপার থেকে আমাদের বাড়ির এই দিকটা একটা ভিডিও করতে। তো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা। আর রাস্তা দেখছি বেশ ভারী বৃষ্টি পড়ছে। বারান্দার দিকে একটু দাঁড়ালাম, তখন দেখছি ও বাড়ি থেকে পম্পা দিয়ে ইশারা করছে, কথা বলছে। তো আমিও একটু হাসি ইশারা করলাম আর কি, এইটুকুই। তো যাই হোক, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, আমার আরও কিছু কাজ রয়ে গেছে, তো সেগুলো আমি সেরে নেবো। আর একটা কথা, প্রথমেই ভিডিওর শুরুতে যে কথাটা বলেছি যে না, এমনটা কিছু নয় যে আমাকে প্রচুর কাজ করান বা আমাকে ভালোবাসেন না, এরকম কিছু নয়। যে বা যারা এই কথাটা বলেছে তারা ভুল ধারণায় বলেছে। আসলে তারা তো আমাকে জানে, তারা তো আমাকে ছোটোবেলা থেকে দেখেছে। এমন নয় যে যে কমেন্ট করেছে সে আমাকে চেনে না বা জানে না, এমনটা কিন্তু নয়। তো যাই হোক, সে কিসের ভিত্তিতে এইরকম বলেছে আমি জানি না, তো তার ভুল আমি ভাঙাতেও চাই না। তো আর এই দেখুন, মাহির দোলনাটা এখানে খুলে রাখা হয়েছে। আসলে কি হয়েছে, দুজনে একসাথে দুলতে চায়, মাহি এবং রায়, কিন্তু একটা দোলনাতে দুজনে একসাথে বসতে পারবে না, ওরা ছোট দোলনা। তো দুজনে এই নিয়ে ঝগড়াও হচ্ছে মাঝে মাঝে, তাই ওটা খুলে রাখা হয়েছে। পড়া করা উচিত, যাক বুঝতে পেরেছো। চলো এবার একটু বসো। কেন পড়তে ভালো লাগছে না? আচ্ছা বেশ, বসো, তারপরে পড়বে। ওইদিকে জানলাগুলো খোলো, আলোটা জ্বেলে দিই। রেড লাইট মানে কি বলো? হ্যাঁ, লাল আলো জ্বললে কি করতে হয়? রাস্তায় যদি লাল আলো জ্বলে তখন কি করবে? আচ্ছা, আর যদি হলুদ আলো জ্বলে, আর যদি সবুজ আলো জ্বলে তখন কি করবে তুমি? যেতে হবে। বাহ, বাড়ি চলে এসেছে, ভেজোনি তো? বৃষ্টি হচ্ছে, শুরু হয়ে গেছে তো। বৃষ্টি, ও কি দারুণ বৃষ্টি শুরু হয়েছে দেখুন, প্রচণ্ড বৃষ্টি। আর মনটা একটু খারাপ, আসলে আজকে আমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু এই আবহাওয়ার জন্য আর যেতে পারলাম না। সেটা হচ্ছে মায়ের সাথে দেখা করতে যাওয়ার ইচ্ছে ছিল এবং কথাও ছিল, কিন্তু এই আবহাওয়ার জন্য যেতে পারলাম না। ফোনে বলে দিলাম যে আমি যেতে পারছি না, মনটা খারাপ হয়ে গেল এই আর কি। ভীষণ বৃষ্টি, জোর বৃষ্টি শুরু হয়েছে। ফিরেছে দোকান থেকে, এসেই দেখছি কাগজপত্র নিয়ে কি সব শুরু করেছে। কি করবে গো? ও আচ্ছা, এই বৃষ্টিতে পোস্ট অফিস যাবে? ছাতা বা রেনকোট পরে যাও, শুনছো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আর তারপর মাঝখানে আমি ভিডিও বানানোর জন্য একটু ছাদে ভিজতেও গেছিলাম, সে ভিডিও অবশ্যই পরে আপনাদেরকে আপলোড করে দেখাতে পারবো। তো যাই হোক, সন্ধ্যাবেলা এদিকে মা বলল যে অনেকটা দুধ আছে, তো দুধটা কি করা যাবে, কিন্তু দুধটা খেয়ে নিতে হবে তো। তো যাই হোক, দুধটাকে দিয়ে আমি ভাবলাম একটু সামাই বানিয়ে নিই। তো অনেকে বলে সিমুই, অনেকে বলে সামাই, আমি সামাই বলি। তো পায়েসটা বানালাম, কিন্তু আমাদের বাড়িতে রান্নাবান্নার অনেক প্রসেস আছে। বলেছি যে চিনি ছাড়া একটা করতে হয়, আবার চিনি দিয়ে একটা, মানে চিনি অল্প দিয়ে এটা করেছি, অল্প মিষ্টি দিয়ে, কারণ মাহিও মিষ্টি খেতে চায় না খুব একটা। তো তাই জন্য অল্প মিষ্টি দিয়ে মাহি এবং বাবার জন্য তুলে নিয়েছি। আর তারপর যেটা করব, বাকি যে পায়েসটা আছে সেই পায়েসটাতে আরও কিছুটা পরিমাণ চিনি আমি মিশিয়ে দেবো, তা না হলে হয়তো মিষ্টি হবে না। তো যাই হোক, সেরকমই করলাম। আর বাকি পায়েসটাতে আর একটু বেশি করে চিনি দিয়ে সেটাকে নেড়ে নিলাম। আর এই দেখুন, রান্নাঘরের সবথেকে মূল্যবান জিনিস কী বলুন তো? এটা সবার বাড়িতেই আছে, সেটা হচ্ছে পোস্ত। সত্যি পোস্তর দাম যে কী পরিমাণে বাড়ছে কি বলবো, সোনার মতো হয়ে যাচ্ছে যেন পোস্তের অবস্থা। তো যাই হোক, আগে কি হতো, এত এত পোস্ত কেনা হতো, এত খাওয়া হতো। এখন যে খাওয়া হয় না এমনটা নয়, কিন্তু সত্যিই বলি, মানে কি বলবো, সত্যি কথা বলতে গেলে আগের মতো হয়তো সেভাবে ইউজ করা হয় না। তো দাম যে পরিমাণে বেড়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে। আর এই দেখুন, পায়েস বানিয়েছি শুনে দোকান থেকে ফোন করলো যে রোল ময়দা দিয়ে একটু লুচি বানাতে। তো সেরকমই লুচি বানাতে বসলাম আমি। এদিকে খুব বেশি পরিমাণে বানাইনি, তবে এই লুচিটা বানালেই আমার গুড্ডুর কথা মনে পড়ে। গুড্ডু হচ্ছে আমার বড় ননদের ছেলে, একমাত্র ছেলে। তো গুড্ডু কিন্তু এই সাদা লুচি বলে ও, তো এই রুল ময়দার লুচিটা কিন্তু ও ভারী পছন্দ করে। বানালেই আমার ওর কথা মনে হয়। কিন্তু যাই হোক, আজকে আমরাই খাচ্ছি, আজকে তো আমাদের সাথে গুড্ডু নেই। গুড্ডু এলে তখন করে দেওয়া যাবে ক্ষণ। আর এই যে
পায়েস আর লুচি দিয়ে দোকান থেকে বাড়ি এলে ওকেও দিলাম আর বাকিদেরকে মানে মা বাবা মাই সবাইকে দিলাম। তো যাই হোক আজকে ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। টাটা, ভালো থাকুন।